শেষের দিকে আমি হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র পদমর্যাদা সম্পর্কে মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি উদ্ধৃতি পাঠ করব, যা প্রত্যেক আহমদীকে সবসময় দৃষ্টিগোচর রাখা চাই যে মসিহ ইসলাম হযরত ইমাম হুসাইনকে কী পদমর্যাদা দিয়েছেন, কোন দৃষ্টিতে দেখতেন। তিনি বলেন যে এক ব্যক্তি আসলে সংবাদ দিয়েছিল যে ইমাম হোসেনের পবিত্র পদমর্যাদা সম্পর্কে কোনো আহমদি ভুল কথা বলেছে। মসিহ ইসলাম বলেন যে আমি সংবাদ পেয়েছি যে কোনো কোনো নির্বোধ যারা নিজেরা আমার জামাতের সাথে সম্পর্কের দাবি করে হজরত ইমাম হোসেন সম্পর্কে এই কথা বলে যে নাউজুবিল্লাহ, হজরত ইমাম হোসেন যুগের খলিফা অর্থাৎ এজিদের হাতে বয়াত করেননি, তাই বিদ্রোহী ছিলেন, আর এজিদ সত্যের উপর ছিল। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমি আশা করি না যে আমার জামাতের কোনো মুত্তাকি ব্যক্তির মুখে এমন নোংরা শব্দ উচ্চারিত হতে পারে। যাই হোক, আমি এই বিজ্ঞাপনের মাধ্যমে আমার জামাতকে অবহিত করছি যে আমরা বিশ্বাস রাখি যে ইয়াজিদ এক নোংরা স্বভাবের দুনিয়ার কীট এবং পাষাণ ছিল। যেই অর্থে কাউকে মোমেন বলা হয় সেই অর্থ, সেই বৈশিষ্ট্য তার ছিল না। মোমেন হওয়া কোনো সহজ বিষয় নয়। আল্লাহ তাআলা এমন ব্যক্তি সম্পর্কে বলেন যে কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। মোমেন তারা যাদের কর্ম তাদের ইমানের সাক্ষী হয়ে থাকে, যাদের হৃদয়ে ইমান খচিত হয়, যারা খোদা এবং তার সন্তুষ্টিকে সব কিছুর উপর প্রাধান্য দেয়, আর তাকওয়ার সূক্ষ্ম এবং সংকীর্ণ পথ খোদা সন্তুষ্টির জন্য অবলম্বন করে এবং তার ভালোবাসায় বিলীন হয়। আর এমন সব কিছু যা মূর্তির বা প্রতিমার মতো খোদা তাআলার ভালোবাসার পথে বাদ সাধে, তা চারিত্রিক অবস্থা হোক বা মানুষের নোংরা কর্ম হোক বা ঔদাসীন্য হোক, এইসব কিছু থেকে সে নিজেকে দূরে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগাই এজিদের বৈশিষ্ট্য ছিল না। দুনিয়ার আকর্ষণ তাকে অন্ধ করেছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু যিনি পবিত্রকারী এবং পবিত্র ছিলেন, নিঃসন্দেহে তিনি সেই সকল মনোনীত লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে পরিচ্ছন্ন করেন এবং তার ভালোবাসায় তিনি তাদের পরিপূর্ণ করেন। নিঃসন্দেহে বেহেশতের নেতাদের অন্তর্গত। তার প্রতি বিন্দুমাত্র বিদ্বেষ রাখা ইমান নষ্ট হওয়ার কারণ। আর এই ইমামের তাকওয়া, খোদার প্রতি ভালোবাসা, ধৈর্য, অবিচলতা আমাদের জন্য আদর্শ। আর আমরা এই নিষ্পাপ মহাপুরুষের হেদায়েত যা তিনি পেয়েছেন তার অনুসারে ধ্বংসপ্রাপ্ত সে হৃদয়ে যে তার শত্রু, আর সফল সে ব্যক্তি যে কার্যত তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, তার ইমান এবং চরিত্র, বীরত্ব, তাকওয়া এবং দৃঢ়চিত্ততা এবং খোদার ভালোবাসার সমস্ত ছাপ প্রতিফলন হিসাবে পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে যে অবলম্বন করে, বরণ করে। যেভাবে এক পরিষ্কার আয়নায় এক সুদর্শন মানুষের চেহারা ফুটে ওঠে, এমন মানুষ দুনিয়ার দৃষ্টির আড়ালে। তাদেরকে দুনিয়াদার মানুষ জানে না, দুনিয়ার চোখ তাদের চেনে না, কেননা তারা দুনিয়া বা পৃথিবী থেকে অনেক দূরে। এটি হযরত হুসাইনের শাহাদাতের কারণ, কেননা তাকে বোঝার চেষ্টা করা হয়নি বা চেনেনি। এই পৃথিবী কোন পাক এবং মনোনীত ব্যক্তিকে তার যুগে ভালোবেসেছে যে হযরত হুসাইনকে ভালোবাসবে। অতএব হযরত ইমাম হুসাইনের প্রতি অবমাননা এবং তুচ্ছতাচ্ছিল্য দুর্ভাগ্য এবং ইমানহীনতার পরিচায়ক। আর যে ব্যক্তি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বা এমন কোনো বুজুর্গ যারা পবিত্র ইমামদের অন্তর্ভুক্ত, তাদের কাউকে যে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে বা অবমাননাকার কোনো শব্দ তাদের সম্পর্কে বলে, এমন ব্যক্তি নিজ ইমানকে নষ্ট করে। কেননা আল্লাহ তাআলা সেই ব্যক্তির শত্রু হয়ে যান যে তার মনোনীত এবং প্রিয়দের শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের এবং পরিবারের প্রতি ভালোবাসা দেন, সবসময় দরুদ পড়ার তৌফিক দেন। আর এই দোয়াও করুন যে পাকিস্তান এবং পৃথিবীর সেই সমস্ত দেশ যেখানে আল্লাহ এবং রসুলের নামে জুলম এবং অত্যাচার করা হয়, আল্লাহ তাআলা তা দূর করুন। আর এ মাসে বিশেষ করে
পাকিস্তান এবং অন্য কিছু স্থানে শিয়া সুন্নি এবং অন্যান্য ফিরকার মাঝে যেই সহিংস ঘটনা ঘটে, পরস্পরকে হত্যা করা হয়, মিটিং মিছিলে সন্ত্রাসী হামলা হয়, আল্লাহ তাআলা তা থেকে নিরাপদ রাখুন। আর এই মাস যেন মঙ্গলজনকভাবে নিরাপদে পৃথিবীর সমস্ত দেশে কেটে যায়, আর নিরাপদ যেন প্রমাণিত হয় মুসলমান দেশগুলোর জন্য। হযরত ইমাম হোসেনের শাহাদাতের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যকে যেন এরা অনুধাবন করতে পারে, আর যুগের ইমামকে যেন তারা মান্যকারী এবং ইমামের সত্যায়নকারীদের যেন অন্তর্ভুক্ত হতে পারে। এখন আমি দুই আফ্রিকান ভাই এবং একজন বাঙালি মহিলার নামাজে জানাজা পড়াবো। তাদের পরিচয় হলো, আমাদের এক আফ্রিকান বন্ধু জিম্বাবুয়ের অধিবাসী মেহেদি টাপানি সাহেব, ন্যাশনাল সেক্রেটারি তাবলীগ ছিলেন তিনি। 15 নভেম্বরে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন থেকে ন্যাশনাল সেক্রেটারি তাবলীগ ছিলেন। 1990 সনে বয়াত করেন, আহমদিয়ত গ্রহণ করেন। এরপর সবসময় জামাতি কাজে এগোয়ান বা অগ্রগামী ছিলেন। মসজিদের জমি ক্রয় এবং অফিস বিল্ডিং নির্মাণে কাজ করেছেন। স্ত্রী ছাড়াও 5 ছেলে এবং 2 মেয়ে তিনি রেখে গেছেন, সবাই বিবাহিত। আল্লাহ তাআলার ফজলে তার ছেলে এবং মেয়ে সবাই আহমদি। তার এক ছেলে হোসেন টাপানি সাহেব জিম্বাবুয়ের খুদ্দামুল আহমদিয়ার প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারিও। তার পুত্রবধূ সেখানে লাজনা এমআইএলআর প্রেসিডেন্ট। তার বয়স ছিল 69 বছর। তার পদমর্যাদা অনুদক। দ্বিতীয় জানাজা ডক্টর আলহাজ বাবুকর গেই সাহেবের। তিনি গ্যাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ডক্টর আলহাজ আবু বকর গাই সাহেব, ওনার নাম হলো আবু বকর গাই, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। 2 ডিসেম্বর ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1940 সনে বাঞ্জলে জন্মগ্রহণ করেন গ্যাম্বিয়ায়। 1973-এ মস্কো থেকে জেনারেল মেডিসিনের ডিগ্রি লাভ করেন। দেশের বিভিন্ন হাসপাতালে তিনি কাজ করেছেন। 1999 থেকে 2004 পর্যন্ত নুসরত জাহাঁ স্কিমের অধীনে আহমদিয়া মুসলিম হাসপাতালে ডাক্তার হিসাবে কাজ করেছেন তেরন্ডামে। তখন তিনি আহমদি ছিলেন না। 2004 সনে বয়াত করেছেন। অত্যন্ত নিবেদিত প্রাণ নিষ্ঠাবান আহমদি ছিলেন। বয়াতের তাৎক্ষণিক পর চাঁদা দেওয়া আরম্ভ করেন। বড় বড় অঙ্ক আল্লাহ তাআলার পথে ব্যয় করেছেন। প্রাইভেট ক্লিনিক ছিল, অনেক পুরুষ নারীর বিনামূল্যে চিকিৎসা করতেন। খুব সক্রিয় দায়ীর আল্লাহ ছিলেন। আজই মানসারুল্লাহ হিসাবে কাজ করার সুযোগ হয়েছে। কোরআন কারীমের তেলাওয়াত এবং তাহাজ্জুদ রীতিমতো পড়তেন। আর সবসময় স্পষ্টভাবে সবসময় বলতেন যে আহমদি হওয়ার পর নিদর্শনমূলকভাবে আধ্যাত্মিক পরিবর্তন এসেছে তার জীবনে। খেলাফতের নিজামের সাথে গভীর এবং দৃষ্টান্তমূলক সম্পর্ক ছিল। খলিফাদের সাথে বড় গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক ছিল। তাদের ছবিও নিজের কাছে রেখেছেন। 2009 সনে তিনি মন্ত্রী হিসাবে নিযুক্ত হন। তার মৃত্যুর পর পার্লামেন্টের মিটিং হয়, যাতে সমস্ত সরকারি অফিসার, স্পিকার তার সত্যবাদী এবং জাতির সেবক, বিশ্বস্ততা, পরিশ্রমী এবং প্রকৃত মুসলমান হওয়ার কথা স্বীকার করে। ভাইস প্রেসিডেন্ট গ্যাম্বিয়ার আমির সাহেবকে পার্লামেন্টে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানান। 10 মিনিট সময় দেওয়া হয় তাকে কিছু বলার জন্য। জামাতের কোনো আমিরকে পার্লামেন্টে কোনো আমিরের এটি প্রথম বক্তৃতা কোনো দেশের পার্লামেন্টে। তার মৃত্যুর পর তার দেহ হাউস অফ পার্লামেন্টে রাখা হয়, যেখানে ভাইস প্রেসিডেন্ট, স্পিকার, মন্ত্রীরা এবং সংসদ সদস্যরা, বন্ধুরা তার দিদার করেন। সরকারি সম্মানের সাথে তাকে দাফন করা হয়। টেলিভিশনে তার মৃত্যুর সংবাদ প্রচার হয়।
তার পরিবারের এক সদস্য পার্লামেন্টের একটি মিটিংয়ে প্রকাশ্যে বলেন যে তিনি অত্যন্ত নিষ্ঠাবান মোখলেস আহমদি মুসলমান ছিলেন। তিনি এক খোদা এবং ইসলামের 5টি আরাকানের উপর বিশ্বাস রাখতেন আর প্রকৃত মুসলমান ছিলেন। গরিবদের শুধু বিনামূল্যে চিকিৎসা করতেন না, বরং পয়সা দিয়ে সাহায্য করতেন। গ্যাম্বিয়াতে বিভিন্ন সময় জামাতের বিরুদ্ধে হইচই হতে থাকে। ইনি সরকারের মন্ত্রী ছিলেন। এই দিক থেকে কিছু জামাতের উপকারও হয়ে থাকে। কেউ যদি মন্ত্রী আল্লাহ করুন এমন মানুষ সেখানে আরও সৃষ্টি হন যারা সরকারি বিভিন্ন মহলে বিভিন্ন গণ্ডিতে প্রভাব রাখবে এবং নেক মুত্তাকি এবং জামাতের সেবকও হবে একই সাথে। তৃতীয় জানাজা জনাব মোহতারমা ইজ্জতুন্নেসা সাহেবার, জনাব আবু আহমদ ভূঁইয়া সাহেবের স্ত্রী, বাংলাদেশের অধিবাসিনী, আমাদের মুরব্বী সিলসিলা মোবাল্লেগ সিলসিলা এবং বাংলাদেশের ইনচার্জ জনাব ফিরোজ আলম সাহেবের মাতা 17 নভেম্বর প্রায় 85 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1975 সনে আহমদিয়ত গ্রহণ করেন আর 5 বেলার নামাজ রীতিমতো পড়তেন, তাহাজ্জুদ গুজার ছিলেন। নিজের ধর্মীয় বিশ্বাসের উপর নিষ্ঠার সাথে প্রতিষ্ঠিত থাকতেন। ইবাদতের সময় পবিত্রতার এতটা খেয়াল রাখতেন যে প্রত্যেক নামাজের পূর্বে কাপড় পরিবর্তন করে নামাজ পড়তেন। গ্রামের অধিকাংশ মানুষ অশিক্ষিত, কিন্তু তিনি তার বাচ্চাদের শিক্ষার প্রতি গভীর মনোযোগী ছিলেন। গরিবদের দেখাশোনা করতেন, দারিদ্র সত্ত্বেও বংশের অন্যান্য দরিদ্রদের প্রতি যত্নবান ছিলেন। মসিহ মওদ এবং আহমদিয়তের খেলাফতে আহমদিয়তের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। বিরোধীরা যখনই তার সামনে জামাতের বিরুদ্ধে কথা বলতো তিনি এটাই বলতেন, এই উত্তরে দিতেন যে তুমি জানো না যে কোন নেয়ামতকে অস্বীকার করছো। তিনি মুসিয়া ছিলেন, ওসিয়ত করেছেন। তিনি 3 ছেলে 5 মেয়ে রেখে গেছেন। ফিরোজ আলম সাহেব তার এক ছেলে, যিনি এখানে লন্ডনে রয়েছেন। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন আর সবার শোক সন্তপ্ত পরিবার আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.